ঠিক আছে। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, মোবাইল দিবেন নাকি, তাহলে কিভাবে পড়বো হুজুর? প্রশ্ন, মোবাইলে দিবেন দিবেন নাকি, তাহলে কিভাবে পাইবো হুজুর? ও আচ্ছা, যেহেতু আমাদের প্রশ্নগুলো সরাসরি আগে যেমন আমরা দিতাম আপনাদের হোয়াটসঅ্যাপে সরাসরি মোবাইলে দিয়ে দিতাম, এখানে এখন ওভাবে পাবেন না আপনারা। আপনারা পাবেন শুধুমাত্র আমাদের এই ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে। আর এই ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে যারাই ঢুকতে পারেন তারাই শুধুমাত্র আপনার পরীক্ষার খাতাগুলো, প্রশ্নগুলো দেখতে পারবেন। অতএব যারা ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে ঢুকতে পারেন না তারা অবশ্যই অফিসের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনাদের ইমেল দিবেন, ইমেল যোগ করে দিবে। যারা পরীক্ষার ফি দিয়েছে তাদেরটা যোগ করবে অবশ্যই, আর যারা দেয়নি তাদের তো যোগ করবে না। এই জন্য আমরা আগে যেমন গ্রুপে দিয়ে দিতাম, গ্রুপে আর লিঙ্ক দিব না আমরা। হ্যাঁ, আমরা শুধু গ্রুপে প্রশ্নটা হয়তো দিব, প্রশ্নটা ওই যেটাকে বলা হয় লিখিত লিখিত আকারটা দিব, কিন্তু লিঙ্ক পাবেন না, জমা দেওয়ার অপশন পাবেন না। জমা দেওয়ার অপশনটা তারাই পাবে যারা ভর্তি ফি দিয়েছে। জি, হুজুর, আরেকজন প্রশ্ন করেছেন, আলফিকুল মিয়াসার থেকে কি প্রশ্ন হবে? জি, আলফিকুল মুয়াসার থেকে প্রশ্ন হবে, এবং আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্নের ধারণা দিয়ে দিচ্ছি যেহেতু প্রশ্ন করলেন। যে একটু বের করেন। কি জানি জি, আলফিকুল মুয়াসার থেকে যেমন থাকবে বাংলায় অনুবাদ করো, যেমন এখানে আছে আচ্ছা আচ্ছা, জি, এখানে যেমন সংক্ষিপ্ত মানে এসআরবি শিখির সাথে কিন্তু আলফিকুল মুয়াসার প্রশ্ন দুটি একসাথে একজাস্ট, দুটা মিলিয়ে কিন্তু 100 মার্ক, বুঝতেছেন ভাই? এখানে যেমন এসআরবি থেকে প্রশ্ন থাকবে, ইন্নাল্লাহা রাব্বুনা ওয়া রাব্বুকুম, এগুলো বাংলা অনুবাদ করতে হবে। তারপরে তাহারাত, যেমন ফিকা আলফিকুল মুয়াসসার থেকে আছে, যেমন তাহারাত কাকে বলে, কোন কোন পানির দ্বারা পবিত্রতা অর্জন করা যায়, এই এভরিথিং এরকম বিষয়ে আপনাদের প্রশ্ন দেওয়া আছে, বা এই সংক্রান্ত প্রশ্নগুলো আর আপনারা বই থেকে দেখে নেবেন। টিক মার্কে যেমন থাকবে, যেমন ধরেন কানা তার ইসিমকে কি দেয়, কানা শব্দটি তার ইসিমকে কি দিবে, জবর দিবে না, জের দিবে না, পেশ দিবে। ওস্তাদ যেভাবে বলেছেন আপনারা সেটাতে টিক মার্ক দিবেন। যদি জবর হয় তো জবরে টিক দিবেন, পেশ হলে পেশে টিক দিবেন। এরপরে ধরেন থাকবে হলো যেমন এরকম বিভিন্ন শব্দ থাকবে, শব্দ অর্থও থাকবে কিছু, যেমন জয়ীফ, এটার শব্দের অর্থ কি, এটার অর্থ আপনি যেটা সেটা আপনি দিবেন। তারপর থাকবে আল মাউল মুস্তামাল, এর অর্থ কি, আর একটা সঠিক থাকবে, যেমন সাগরের পানি, সাধারণ পানি, ব্যবহার পানি, গরম পানি। তো যেটা সঠিক মনে হবে সেটাতে আপনি টিক মার্ক দিবেন। জি, এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, ফাইনাল পরীক্ষার পর কি নতুন রোল নাম্বার হবে নাকি আগের ফর্ম নাম্বার দিয়ে নাম ডাকা হবে? জি ভাই, আপনাদের এই যে রোল নাম্বার, যেটা এই রোল নাম্বারটা কিন্তু আপনাদের যে অ্যাপস আছে, সফটওয়্যার না অ্যাপস, বাকি আপনাদের ভর্তি ফর্ম যেটা যেটা আমরা ভর্তির সময় যে নাম্বারটা দেয় আমাদের অফিস থেকে, সেটা কিন্তু সারা বছরই থাকবে। হ্যাঁ, সেটা হলো আপনাদের যেটা হলো কি এটাকে বলা হয় আইডি নাম্বার, যেটা ভর্তির সময় আপনাদেরকে যে নাম্বারটা দিয়েছে সেটা কিন্তু সারা বছরই থাকবে, সেটা চেঞ্জ হবে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পরীক্ষার যেটা রোল নাম্বার, এটা আপনার হচ্ছে রেজাল্টের উপর, ওই আপনার অ্যাপসেই দেখতে পারবেন, অ্যাপসেই কিন্তু আপনার রেজাল্টটা, আপনার নাম্বার, রোল নাম্বার ওটা চেঞ্জ হয়ে যাবে পরীক্ষা অনুযায়ী রোল নাম্বারটা, কিন্তু যেটা আইডি নাম্বার ওটা ওটা একই থাকবে সারা বছর, আবার নতুন বছরে ভর্তি হওয়ার সময় আবার চেঞ্জ হবে। হুজুর একটা জিনিস দেখতেছি যে জি অনেকগুলি ছাত্র আগে ছিল, এখন তো এই যে রোল নাম্বার ডাকে কেউ 33, কেউ 40, কেউ 45, মাঝখানে যে অনেক ফাঁকা হয়ে গেছে। জি জি, তো এইগুলি, যেমন আমাদের রোল নাম্বার হচ্ছে 623, এটা কি আরো আগে নিয়ে আসা যায় না? না না, ওইটা চেঞ্জ হবে না, ওইটা চেঞ্জ হবে না আপনার, ওইটা সারা বছরই থাকবে। শুধুমাত্র আচ্ছা। পরীক্ষার রুল নাম্বার, যেমন আপনাদের রুল নাম্বার যেটা আপনাদের সেটা কিন্তু চেঞ্জ হবে না, না, আপনাদের পরীক্ষার যেটা রুল সেটা চেঞ্জ হবে শুধু রেজাল্টের উপর, বাকি আইডি নাম্বার ওটা হুজুর একই আমি থাকবে সবারই।
আচ্ছা, হুজুর আমি পরীক্ষার বাবদ 200 টাকা পাঠাইছি, আমাকে রিসিপ্টটা এখনো দেওয়া হয়নি। জি, আপনি কখন পাঠিয়েছেন? হুজুর এটা তো আমি মোটামুটি আমার যেটা দেখতে লাগবে মানে পরশু দিন এটা মনে হয় দিন। পাঠাইছি। ও আচ্ছা, আপনার নাম চলে হচ্ছে গেছে। নাজমুল ইসলাম নাকি? জি জি হুজুর। নাজমুল ইসলাম দিয়েছে কিনা? নাজিমুল ইসলাম। জি, থামেন দেখতেছি। আপনার ফর্ম নাম্বারটা কত? 596। 596। 596। জি জি। জি জি, হ্যাঁ আপনারটা জমা হয়েছে, আপনাকে অবশ্যই দিয়ে দিবে। এরকম অনেক সময় হয়ে যায় যে হয়তো আহ, ওই অনেক আমাদের শিক্ষার্থীরা তো বেশিরভাগই অফিসের টাইমে কিন্তু আমাদের সবাই না পরীক্ষার ফি দেয় বা মাসিক বেতন দেয় এমন কিন্তু না। এটা মাদ্রাসায় যেমন একটা নির্দিষ্ট সময় দিতে হয়, যে 9টার পর থেকে 12টা পর্যন্ত অফিস চলবে, এই টাইমের মধ্যে আপনারা ফি জমা দিবেন বা এই টাইমের মধ্যে। কিন্তু অনলাইনে কি হয় যে কেউ হয়তো রাত 12টার সময় অনেকে ফি দিয়ে রাখে, কেউ হয়তো আপনার জি সকালবেলাও দিয়ে দেয়। হ্যাঁ, ওই সময় তো তারা থাকে না অফিসে, এই জন্য ও হয়তো অনেক সময় ভুলেও যায় হয়তো। এই ক্ষেত্রে আপনারা জানিয়ে দিন, ইনশাল্লাহ তারা আপনাদেরকে দিয়ে দিবে। এই জন্য এটা পেরেশানি হওয়ার কোনো কারণ নেই, আপনারা একটু খালি জানাবেন বারবার। যদি না দেয় সেক্ষেত্রে বারবার প্রশ্ন করবেন যে আমাকে পরীক্ষার ফি দিয়েছি, এটা আমাকে প্রবেশপত্র দেন, অথবা মাসিক ফি দিয়েছি মাসিক ফি রিসিপ্টটা দেন। আর মাসিক ফি রিসিপ্ট অবশ্যই নেবেন, কারণ মাসিক ফি রিসিপ্ট যদি না নেন সেক্ষেত্রে ওই টাকাটা কিন্তু আমাদের অফিসে জমা হয় না। হ্যাঁ, সেটার হিসাব থাকে না। অতএব রিসিপ্ট অবশ্যই আপনারা নেবেন। যে আর কাউরি কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, বা পড়ালেখা সংক্রান্ত। হুজুর আপনি বলছিলেন পড়াশোনা লেখা সম্বন্ধে কিছু বলবেন, এটা বলেন। না, আপনারা কোনো প্রশ্ন করলে আমি এটার উত্তর দেব বলেছি। উস্তাদ, আমাদের যে এশার বিষয়টি দ্বিতীয় খণ্ড প্রথম অধ্যায় পড়ানো হয়েছে। আমরা তো ফাইনাল পরীক্ষা দেবো প্রথম বর্ষে। এই আবার দ্বিতীয় খণ্ড থেকে জি, কি এরপর দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় গুলো পড়া হবে দ্বিতীয় বর্ষে? কিছুটা টাচ দেওয়া হবে আপনাদের। যেমন গত যারা আপনাদের উপর ক্লাসে আছে তাদেরকেও আপনার দ্বিতীয় খণ্ডটা টাচ দেওয়া হয়েছে কিছুটা। হ্যাঁ, যে ওখানে যে আপনার উপরের যে কিতাব আছে সেই কিতাবের সাথে একটা কিতাবের সাথে আমরা এই কিতাবটাও যোগ করেছি। তো ওভাবে আপনাদেরকে কিছুটা জানিয়ে দিবে ইনশাল্লাহ। যেগুলো উপকারী আপনার দরকার সেগুলো আপনাদের গ্রামার গুলো জানিয়ে দিবে। কারণ প্রথম বছর আপনাদের অনেক বেশি কিতাব দিয়ে দিলে আপনাদের চাপ হয়ে যাবে, বুঝতে পারবেন কম। যেহেতু একসাথে আমরা মিজানও পড়াচ্ছি, এবার উর্দু দুটা মিলিয়ে একসাথে যেহেতু ক্লাস, শুধু আরো বেশি এসআর বেশি কি যদি দুটাই দিয়ে দিয়ে সেক্ষেত্রে আপনারা পড়াটা বুঝবেন না, আপনাদেরই ক্ষতি হবে। এই জন্য আমরা দ্বিতীয় বছরে গিয়ে হালকা একটু আমরা মেন গ্রামার গুলো আপনাদেরকে জানিয়ে দেবো। জি জি, ঠিক আছে। আর কারোর কোনো প্রশ্ন যার নাই সে ভাই যেতে পারেন। ইনশাল্লাহ আমরাও শিক্ষার্থীর সংখ্যা 10 জন হয়ে গেলে আমরা চলে যাব ইনশাল্লাহ। উস্তাদ, ছোট ছোট করে একটা জিনিস আছে।